আরে গ্রামটা নষ্ট হয়ে যাইতেছে, এই গ্রামে আর থাও যাইব না। স্বামী বিদেশে খাটতেছে সাজা, আর বউ গ্রামে তলে তলে করতেছে মজা। কি হয়েছে ভাই? গোপী ভাই একটু খুলে কত। কি হইছে? গ্রামে থাকো না, আবু তো আবুলি রয়ে গেলা। চোখ কান কই থাকে? চোখ কান খোলা রাখতে পারো না? কালকা রাইতে যে দৃশ্য দেখলাম, আয় হায় রে, খলিলের বউ যে হাসনা আছে না, হাসনা এইরকম কামটা করবো। ভাই কি দেখছ? তোমার কই? আর তুমি পুরা গ্রাম ঘুরে না সরাও, তাই না? তোমার কোন যাবো না। ভাই বিশ্বাস করো, আমি কাউকে কিছু কম না। তুমি কি দেখছো? কি দেখছো? জানের জান কলিজার কলিজা, তুমি নাস্তাটা না লই আইলা কি লিগা? হ্যাঁ আর রাখো তোমার রাস্তা। কালকা রাইতে নিজ চোখে রাত দেখলাম, এরপরে কি গলা দিয়ে খাওন নামে? আহারে আহারে খলিল রে, তুই বিদেশে বইয়া কষ্ট করতেছস, আর তোর বউ কি করতেছে? ওই দৃশ্য দেখার পর তো আমার কলিজাটা ভাইটা দিতেছে। খলিলের কমলমতি চেহারাটা আমার চোখের সামনে আসতেছে, বউ কলিজা ভাইটা কান্দা দিতেছে। খলিল, ও খলিল। দেখছেন, এটা কোনো কথা কোন? এই গত রাইতে আমার জান পাখি এক পেছালি আছে। আরে খলিলের বউ হাসনার কি দেখছো কও না? তুমি পেটের ভিতর যদি কথাটা চাইপা রাখো, আমার জান, আমার কলিজা, আমার ময়না, তোমার দেখা গেছে এই চাইপা রাতে লিভার ফাইটটা গেছে। এই বয়সে তোমার লিভার ফাটবো, আমি বিধব কেমন না? লিভারের লেগেই কও না। এখানে তো বাইরে কেউ নাই, তুমি আছো, আমি আছি, আর ভাইয়া আছে। বল। হ্যাঁ ভাই ভাই কইলো কইলো কইলো। যেহেতু লিভার ফাইটটা যাইব, এই কারণে কইতেছি না, জীবনও কইতাম না, জিন্দিগি তো না। কালকে রাইতে দোকান বন্ধ করে যখন বাড়ির যাইতেছি বউ, তখন কি দেখছি জানো? দেখছি খলিলের বউ হাসনা, হাসনার ঘর থেকে মোটা তাজা চিকনা একটা পুরুষ বাইরে আইতাছে, পর পুরুষ। ভাই শুনছেন? হ্যাঁ, হাসনার ঘরে তো রাইতের বেলা বেড়া মানুষ বাইরেছে, পর বেড়া ওর স্বামী না বিদেশ। হ্যাঁ, কেডা গো? যেরকম শরীরের গঠন দেখলাম, তাতে তো আমি নিশ্চিত রশিদ আছে না, রশিদ, রশিদ রেছেন ওস্তারে, রশিদ, রশিদ বাইরেছে। এর লিগেই তো কই, জানেন এই দুপুর বেলাও দেখছি রশিদ বাইরে হাসনার লগে ফুসুর ফুসুর করে হাসাহাসি করে। আরে দিনে কি হাসাহাসি! বুঝো না, দিনের বেলায় সেটিং আর রাইতের বেলায় ফিটিং। আরে এরামটার মধ্যে আর থা যাইব না। যে পাপ শুরু হইছে বউ, গজব যখন আইবো, গজব কি আর দুইজনের লেগে আইবো? গজব তো গ্রামের পাইবো, আমার তোমার সবার উপরে গজব পড়বো। কে যে কোন দিক দিয়ে কি করতেছে তার কোনো স্টেশনই নেই। হয়েছে জান, তোমার আর স্টেশন মাস্টার অনেক দরকার নেই। তুমি আমার জানের জান, কলিজার কলিজা, তাই থাকো। তাছাড়া ভাই আপনি কোন, কার বউ কার লগে খিলখিল করে আসলো, কার বউ কার লগে পলাই গেল, রাইতে কার বউর ঘরে কে ঢুকলো, কার মাইয়ের লয়া কার পোলা পলাই গেল, এত কিছু দেখা তোমার লাভ আছে জান? হ্যাঁ, এত কিছু দেখে শরীরটারে নষ্ট করতেছো কি লিগা তুমি? শরীর নষ্ট করা লাগবো না। আর তাছাড়া আমরা কি গ্রামের মানুষের খাই না পরি কন্ত ভাই? আমার জামাই নিজে কামাই করে আই না আমারে খাওয়া, এইটা খাই। গ্রামের মানুষের কিছু তো আমাকে কিছু যায় আয় না। আমাগো কি কে কি করলো, কে কি করলো? আয় আবু ভাই, আপনি আর চা খাইবেন? না 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 ভাবি, 5 কাপ খাইছি বই, আর খাম না। তা বেরোছেন কে যান? যান। আই শুনেন শুনেন, জি এতক্ষণ আপনার ভাই আপনার লগে যেদি যেদি কইছে, হেদি কিন্তু আপনি যে গ্রামের মানুষের কাছে কইেন না। আমার কলিজার কলিজা কিন্তু মোটা ওই গুজব ছড়ায় না। আমরা স্বামী স্ত্রী অনেক ভালো, মাইনসে কইব আপনি যদি কর। একটা ঘটনা রে খুব বাজে ভাবে রটাই দিব, দরকার নেই কইেন না। আমরা মানুষের ভালো হয়েছে, গ্রামের মানুষের ভালো কেটে গেছে, বুঝার নাই কইেন না কিন্তু। ঠিক কইছে, শুনছো তোমার ভাবি, তোমার ফেটে তো আবার কথা থাকে না। এ আমি তো যে পুরা গ্রামটারে ছড়াই দিবা যে খলিলের বউ নষ্টা, খলিলের বউ এটা করছে, কেউ রে কবি? আমার পেটে সব অজমা, তুমি কিছু কম। এখন কই যাইতেছস? এখন যাইতেছি বাড়িতে। বাড়ি থেকে এখন নাইস কেন হাট বার, এখন বাজারে যাও, হাটে যাও, ঘুরো দাও, কে কি লইছে আনে, কিনবা না কিনতে পারলে দেখবা। ও কিস্তি। বাড়ি যাবি? না না না, কই যাবি? বাজারে। হাটে যা, হাটে যা। বউ
দিছি জায়গা মতো খবর পৌঁছায় দিছি 1 ঘন্টার মধ্যে আজকে 8 বাজারে সবাই জেনে দেবো যে হাসনা মাইয়া খারাপ নষ্ট মাইয়া আর ওর যে জামাই খলিল মালয়েশিয়ায় সেও জেনে দেবো এই তথ্য। এরপরে খলিল মালয়েশিয়ার তাস্তারে ফোন দিয়া কবো ওই হাসনা নষ্ট হাসনা তুই আমার ঘরে এখনো যাস না। একদিনে 2 পাখি। রশিদ ছালায় আমার ওই দিন চটং চটং কথা কইছে। রশিদরা আর হাসনারে মিলায় গুজবটা চালাইছি। আপনার বাচ্চা আমার ওই ভাই 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 বল, তুই আমার নামে এই গ্রামে মিথ্যা গুজব ছড়াচ্ছিস কি লিগা বল? ভাই 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 বিশ্বাস করেন ভাই, আমার কোনো দোষ নাই, সব দোষ ওই গোপী ভাইয়ের। যা কর গোপী ভাই কইছে, আমি খালি হের কথা গ্রামের মানুষের কাছে ছড়াই দিছি। কি জি গপ্পি? হ্যাঁ হ্যাঁ গপ্পি তোর এই কাজ করতে কইছে? জি। মাগো 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 মা, কি কাজটা করছে রে? এই গপ্পি তো দেখতাছি মেম্বার হওয়ার স্বপ্নটা আমার ধুলাই মিশাইয়া দিছে, একদম ধুলি শাক কইরা দিছে। ভাই আপনি যদি আমার এইভাবে মারেন তাহলে কিন্তু আমি আপনার ভোট দেব না। তুই আমার কি ভোট দিবি? তুই আমার কি ভোট দিবি? আমার বিউটিফুল একটা চরিত্রের মধ্যে কলঙ্কের সিল মারা দিছে গপ্পি হারামজাদা। আমার তো মনে হয় না এই গ্রামের আর কেউ আমার ভোট দিব। ইস রে ভাই ভাই আমার না থামাই, ওই ভাই আর ভাবিরে গিয়ে থামান, নাইলে আপনার বিউটিফুলের চরিত্র দোত্রা ফুলের মতো হয়ে যাবে। হইতাছি, সবগুলারে দেখতাছি, তার আগে তোর লাস্ট ওয়ার্নিং দিতাছি, ভালো হয়ে যা। ভালো হয়ে গেলাম। মাইন্ড ইট। যান ভাই যান, ইচ্ছা মতো ফিরাইবেন গোপী বাইরে, হ্যাঁ ধরেন। গপ্পি গপ্পি ওই গপ্পি। স্বামী ও কলিজা এইখানে আইসা দেখো। ওই গপ্পি বাইরে এই আপনি ডাকবেন না আমার জামাইরে, ধরে আমি রাখবো। ভিতরে গা, বাইরে আয়। আসো বাইরে আস না। আসো, আসো শুনো কি বলে, শুনো শুনো। কিসে কি আপনি কি দুনিয়ায় আছেন নাকি ভিন্ন গ্রহ থেকে এখন নাজিল হইলেন? না স্বামী, দুনিয়ায় নাই তো কই আছি, তখন সামনে দাঁড়াই তো কথা বলতেছি। ভিন্ন ঘরের থেকে আসুন কার? আপনার দেখা মনে হইতেছে আপনি ভিন্ন গ্রহ থেকে আইছেন। তারে দেখো তারে দেখো, কি হ্যাংলা বদলা একলা মানুষ, হ্যাঁ দেখা মনে হইতেছে ঠপস করে তুমি নাজির হইছে। কি কথা কি ভুল বলছি? মানুষ একদম ভাজা মাছ উল্টা করতে জানে না। বেইমানের ঘরে বেইমান, আমাকে কথা দিয়া কথা রাখতে পারে না, এ বলে পদপ্রার্থী হইব। হ্যাঁ স্বামী ওনার একটু বুঝায় বলো। এই যে রশিদ ভাই, আমি জানি আপনি আমার বাড়ির উপর কি কারণে আইছেন, কারণ আমি তো সব তো বোমাটা মাইরে আসছি। ওই হাসনার বিষয়টা তো, হাসনার সাথে আপনি রাতে কট খেয়েছেন, তার ঘর থেকে বেরিয়েছেন, এটা আসলে একটা গুজব আমরা দুজন বানিয়েছি এবং সেটা আমরা ছেড়ে দিয়েছি মার্কেটে, খুব চলতেছে, ঠিক না? আর আপনি দৌড়ের উপর আছেন। আপনার আমরা এমন শিক্ষা দিব, আমাদের সাথে বেমানি করছেন না। আপনি ডাইনে থেকে দেখবেন দুম, বাইরে থেকে দেখবেন দুম, সামনে থেকে দেখবেন দুম, পিছন থেকে দেখবেন। শুধু শব্দ বোমা চলবে আপনার উপরে। আপনার জীবন তামা তামা করার জন্য যা যা দরকার সেই পর্যন্ত আমরা গুজব ছড়াই দিই থাকি। থাকবো থাকবো। আমার না প্রচন্ড রাগ করতে ইচ্ছা করতেছে, ভয়ঙ্কর রাগ করতে ইচ্ছা করতেছে, কিন্তু আমি রাগ করতে পারতেছি না, কারণ আমি একজন মেম্বার ক্যান্ডিডেট। ভাই তোকে আল্লাহর দোহাই লাগে, তোরা এসব গুজব বন্ধ কর, ক্ষমা কর, হ্যাঁ এইগুলার করিস না। এক্সকিউজ মি, আমরা বেঈমান বিশ্বাস করি না। আপনি কি কইছিলেন? কইছিলেন চলতি মেম্বারের সম্পর্কে আমগো স্বামী স্ত্রীর যদি গুজব ছড়াই দিতে পারি, হ্যারে নিয়ে খারাপ খারাপ কলঙ্ক দিতে পারি, তাইলে কর নাই আপনি, কর নাই 2000 টাকা নগদ আমগো দিবেন। আমার স্বামী দোকানের মধ্যে মানুষের দায়িত্ব জড়ো করে চা খাওয়া কত বদনাম করছে এই মেম্বারের নামে, পেয়া দিছেন। আরে আমগো দুইজন যে কথা দিছেন এটাই তো রাখতে পারেন নাই। জনগণের কথা কি করে দিন রাখবেন? আর আপনার বউ যেদিন আপনার বউ আপনার ভোটটা দিতেন না। এই শুনেন, আপনার কথা রাখতে যাইয়া নুরুদ্দিন মেম্বারের মতো একজন ভালো মানুষের বিরুদ্ধে কত গুজব আমরা ছড়াইছি, গমসোর টিনসোর এগুলি মানুষের কইছি, মানুষে বিশ্বাস করছে, নুরুদ্দিন মেম্বারের ইজ্জত গেছে। কিন্তু কামের কাম কি হয়েছে? 2000 টাকা দাম করে দেওয়ার কথা ছিল। আমরা যে এত গুজব ছড়াইলাম তার বিরুদ্ধে, আপনি কি টাকাটা দিছিলেন? ও এই 2000, আরে আমার তো মনে আসিল না, দূর তুই 2000 টাকার জন্য তোরা এই করতেছ। আচ্ছা ঠিক আছে, লা এ নে নে ভাই বোন,
এই নে 2000 টাকা দিতেছি এখন 2000 টাকা নিয়ে আইতেছেন? আমরা তো ডাবল পরিশ্রম করছি, আপনার নামে গুজব ছড়াইছি, নুরুদ্দিন মেম্বারের নামে গুজব ছড়াইছি, হাস না। ডাবল পরিশ্রম হয়েছে নাকি? আবার হাস না হস। আর এদিক দিয়ে আবার হাসতাম নামে গুজব ছড়াইতে হয়েছে, সব মিলায়া পাশের নিচে না। না 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 না, পাশের নিচে আমার জামাইয়ের নাম উচিত হইব না। বুঝতে পারছি আমি কথা গেছি হাতি করতে বললে সবজিকাও লাগতে পারে তোরা সেইগুলা করতেছ ভালো লাগে আরে আতি রে, আপনি জান 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 আমি করতে জানছো না ভাই? আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি টাকা আমি 5000ই দিতেছি কিন্তু শর্ত কিন্তু একটাই শর্ত তোমরা আমার চরিত্রের উপরে যে কালিমা লেপন করছো সেই চরিত্র এখন ধুইয়া মুইছা সাপ পরিষ্কার করে দিবা নিট অ্যান্ড ক্লিন করে দিবা আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, এটা তো আপনার দেখি নাই নিলেন। এখন আপনি বাড়ির যে নাকে তেল দিয়ে ঘুমান, কালকে দেখবেন আপনার সাবজেক্ট বাদ। শেষ। জান না তো বাইরে ভুল তো মানুষ করে আমার ই একটা গুজব কিন্তু না আমার না স্যার। গ্যাসকা কলের মধ্যে পড়ছি তো মেম্বারের প্রার্থী হইয়া মেম্বার চাচা, মেম্বার চাচা, কে? চাচা আমি হাসনা। বৌমা তুমি? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? কেন চাচা আপনি কিছু শুনেন নাই? এই গোপী আর গোপীর বউ বাতাসি মিলা আমার নামে কি ধরনের আশেপাশে নোংরা কথা ছড়াইতেছে। বিশ্বাস করেন চাচা আমি এরকম কিছুই করি নাই। ওই যে বাতাসি আছে না, একদিন সে আমার বাড়িতে আইছিল, আয়সা আমার পারমিশন না নিয়ে এসে শাক পাতা চুরি করছে। আমি তারে হাতে নাতে ধরছি, ধরার পর সে আমারে কইছে আমারে বলে দেখা নিব। সেই জন্যই মনে হয় এগুলো শুরু করছে চাচা। বুঝতে পারছি, ওরা আমারও ছাড়ে নাই। আচ্ছা বৌমা, তাগোর সাথে কি তোমার অন্য আরো কোনো ঝামেলা আছে না? চাচা ওইরকম কি ঝামেলা থাকবো কন? তবে একটা জিনিস হইতে পারে, আমার স্বামী আমার ফোনে যে টাকা পয়সা পাঠায় আমি তো এটা কোনো সময় গোপীর দোকান থেকে ক্যাশ আউট করি না, অন্য একটা দোকান থেকে করি। হয়তো এটাই তার সহ্য হয় না, এই জন্য জামাই বউ মিলে এসব শুরু করছে চাচা। আমার স্বামী বইলা দিছে আমি যেন এই বাড়ি থেকে চলে যাই, সে আমার মতো কলঙ্কিনীর সাথে সংসার করব না। এখন আমি কি করবো চাচা? বৌমা, এই পৃথিবীতে কিছু সংখ্যক লোক আছে যারা নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে। কে বাঁচলো কে মরলো তাদের ভ্রু খেবি নাই, আফসোস লাগে। চাচা আমি আপনার কাছে বিচার দিতেছি, এই দুইজনের একটা সুষ্ঠু বিচার আপনি আমারে কইরা দেন। কঠিন বিচার করবো, খালি বিচার না, এরা দুইজন যা শুরু করছে গীবত আর গুজব দিয়া এলাকাটা বইয়া ফেলাইছে, এমন বিচার করবো মাইসে যাতে আর কোনোদিন এইরকম কাজ করতে না পারে। আর তোমার স্বামীর সাথে আজকে রাত্রে আমি ফোনে কথা কম, হ্যাঁ? জি চাচা। এরা সব কিছু বুঝাই কম, হ্যাঁ? তুমি কোনো চিন্তা করো না, তুমি এখন বাড়ি যাও। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিও কি হয়েছে? দোকানে তুমি যখন আইসো হ্যাঁ পরের যে মুখটা গোমরা করে বয়ে রইছো, ঘটনা কি একটু কও তো? তোমার কি কোনো লাভ আছে? তোমার মাথায় কিছু কাজ করে? উল্টা পাল্টা কইও না, হ্যাঁ? তোমার আমি অনেক ভালোবাসি দেখা, নাইলে আমার মাথার ভিতরে যদি কিছু না থাকতো তোমার মতো একটা খারাপ লোকের সাথে এতটা বছর সংসার করি। আমি খারাপ মানুষ, তুমি দুধের দোয়া তুলসী পাতা। আমি যদি খারাপ মানুষ হই, তুমি খারাপ মানুষের পাওয়ার হাউস। হ্যাঁ, এত কষ্ট কইরা আমি এক একটা গুজব সৃষ্টি করি, ভাইরাল করি, তুমি কোন জায়গায় আমার কোনো সহযোগিতা করতে পারছো? আজ পর্যন্ত পারছো একটা মানসম্মত গুজব বাইর করতে? আমি যদি তোমার কথার লগে তাল না মিলাইতাম তাইলে তোমার গুজবের রে কুত্তাও বেল দিত না হইলে। মাঝে মধ্যে যে কি মন চায়, মাঝে মধ্যে মন চায় এক তুরিতে তোমার পরিবর্তন কইরা নতুন বউ ঘরে নিয়ে আসি, যে আমার সাথে তাল মিলায় গুজব ছড়াইতে পারবো। আল্লাহ গো, তোমার কপালের উপরে ঠাডা পড়লো না এরকম একটা কথা কওয়ার সময়। আমি এত ভালোবাসলাম, শুনো আমি বাতাসি, খালি যদি নিজের বাতাসটা একটু ঘুরাই, রোমান্টিক ভাবে যদি একটু চলি, আমার পিছে কোটিপতির পোলাপাইন গো লাইন রেখা যাইবো। তোমার মতো এরকম মানুষ আমার পিছনে লাইন রাখার টাইমও পাইতো না। তুমি শামসুল আলম গোত্রীরে থ্রেড দিতেছো? তুমি মনে হয় ভুলে গেছো আমি কে। আমি যদি চাই তোমার নামে আমি এমন গুজব ছড়াইয়া দিমু,
1 ঘন্টার মধ্যে আকাশ বাতাস দুনিয়া তোমার কাছে ভারী হয়ে উঠবো, কারণ মানুষ তোমার নিয়ে সি 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 করবো। আমার সময় করবো আর তোমার লেগে আমি এই কি হইছে? লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। আল্লাহ, কি হইছে? লাগবে না হয়েছে এরম বেহুশ হওয়ার কিছু নেই। ডাক্তার কাছে যাইতে বলছো? আরে বেহুশ হয় না, এরম অবস্থা একটু এরম হয়। হয় হয়, প্রত্যেকটা মানুষের জীবনে হয়। স্বামীদেরকে স্ত্রীরা এরকম একটা সুসংবাদ শোনানোর সময় একটু অসুস্থ হয়ে যায়। কি সুসংবাদ? নতুন কোনো ভালো গুজব মনে পড়ছে? শুনি না, আমার কাছে মনে হয় তুমি বাবা হইতেছ আর আমি মা। কই যাও? তেল গেলে পুরাইয়া বাতি যায় নিবি। সালাম আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। শামসুল আলম, মনে মনে তোমারে আমি খুঁজতেছিলাম। আমার কাছে কেন? নির্বাচন তো দেরি আছে, তাছাড়া আমি তো আপনার নামে কোনো কথা কই নাই। আমার বউ কইছে নাকি? না না, তুমি বা তোমার বউ আমার নামে কিছু কও নেই, অন্য জনের নামে কইছো। আরেকজন নামে? কার নামে? শামসুল আলম, তোমার একটা কথা বলি, এর আগে তোমার অনেকবার বলছি, আবারও বলতেছি, শুধু শুধু কেন তুমি মানুষের নামে গীবত কইরা কবিরা গুনাহ করতেছো কও? এই কবিরা গুনাহ সম্পর্কে তুমি তো জানো, মানে মদ্যপান, চুরি, ডাকাতি, ব্যভিচারীর চাইতে মারাত্মক পাপ হইল এই গীবত করা। এই গীবতকে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। তুমি কিন্তু যাই না শুই না বুঝা জাহান্নামের পথ সুগম করতেছো। আহা মেম্বার সাহেব, আপনি কি কইতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। আমি গিবত করবো কোন সময়? সারাদিন চা বেচেই সময় পাই না, আবার গিবত? আমি কেন নামে গিবত করলাম? মেম্বার সাহেব, আমার একটু তাড়া আছে, দোকানে যাইতে হবে, আপনার সাথে পরে কথা বলবো। হ, ধর্মের কথা বললে আর সত্য কথা বললেই সবারই তারা থাকে। তুমি আর তোমার স্ত্রী মিলা রশিদার হাসনার নামে যেই গুজব রটাইছো, এটা কিন্তু ঠিক করো নাই। এই কথাটা যদি খলিলের কানে কোনোভাবে যায়, তাহলে হাসনার সংসারটা থাকবো, একদম সংসারটা ভাঙে যাবো না। আমি কি গিবত করার মতো ছেলে? আপনার কোথাও ভুল হইতেছে। শামসুল আলম, আমি ঠিকই শুনছি, তুমি ভুল করতেছো। শোনো, একদিন না একদিন এই ভুলের মাসুল কিন্তু তোমার দিতে হইব। এখনো সময় আছে, তওবা কইরা এই পাপের কাজ ছাইরা দাও। হ্যাঁ, এই কারণে মেম্বার সাহেব মানুষ বলে, যার লইগা করলাম চুরি সেই কয় চোর। হ্যাঁ, এই রশিদ গত নির্বাচনের সময় আপনার নামে কত বাজে বাজে কথা বলছে। ভালোবাসি তো আপনারে, আপনার লইগে আমার কষ্ট লাগে না? আমি দুই এক কথা কইছি ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, সেইটাই অনেকে রাতে লেগে গেছে। এখন আমি দোষী হয়ে গেলাম, আমি দোষী। ঠিক আছে, দোষ খানতে নিয়ে আমি যাই, আমার দোকানে মেলা কাজ, লোকজন বসে আছে, চা দিতে হবে। আপনি আইসেন মেম্বার সাহেব চা খাইতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইয়া আল্লাহ, হ্যাঁ তুমি হেদায়েত দাও আল্লাহ। ভাবি, তুমি এই সময় বসো, তোর লগে আমার কিছু কথা আছে। কি হয়েছে? এই গ্রামে বউ হয়ে আসার পর থেকে তোর জামাইরে আমি ভাইয়ের মতো আর তোরে বোনের মতো দেখতাম, আর তোরা দুইজন জামাই বউ মিলে এইভাবে আমার নামে একটা গুজব ছড়াইতে পারলি? সি 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 ভাবি, আমরা তোমার নামে গুজব ছড়াইছি, কত কনের লেগে বুঝি আমগো বাড়িতে এসো? এমন একটা ভাব ধরে বইয়া রয়েছিস যে কিছুই জানোস না। শোন, এই গ্রামে এসব আজে বাজে মিথ্যা রটনা কারা রটায় এটা কিন্তু সবাই জানে। এই যে রশিদ মিয়ারে নিয়ে যে আমার নামে তোরা গুজব ছড়াইলি, কাজটা কি ঠিক করছস? আমি একটা কথা কই, হ্যাঁ, কিছু মনে করো না। বুঝছে কি, তোমারে আসলে আমি ভালো মানুষ মনে করতাম, কিন্তু তুমি যে এত পেজগি এটা একটুও বুঝি নাই। তুমি এই কথা কনের লেগা নিয়ে এই অটো ভাড়া করে আমগো বাড়িতে এসো? হ্যাঁ, আসলে তুমি একটা সত্যি সত্যি খারাপ বেদি। শোন,
আমি খারাপ না ভালো সেটা আমি জানি আর আমার আল্লাহ জানে। তখন যদি আমার সংসারে কোনো আশ আসে না, তাহলে কিন্তু আমি তোকে কাউরে ছাইরা কথা কমু না। উনি আমাকে ছাড়বো না আর আমরা ওনারে ছাইরা দিমু? একটু তো এটা দেখো না, একটুখানি দরবা এতখানি তোমার নামে গুজব ছড়াই দিমু, তখন কলঙ্কি আর সংসার না দেখবা দেশ ছাড়া হইতে হইছে। সত্য বেশি দিন চাপা থাকে না, তোকেটাও থাকবো না। তুই আর তোর জামাই মিলা যা সব শুরু করছস না, একদিন ঠিকই এই পাপে তোরা ভুগবি। হ্যাঁ এসে যাও 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 যাও। তোমারে না বলছি আমার পিছনে পিছনে না আসার জন্য, আমি যাতে তোমারে আমার আশেপাশেও না দেখি। চেষ্টা কোথাকার, আত্মসম্মান বলতে কিচ্ছু নাই। না নাই, কারণ তুমি আমার চাঁদ, চাঁদেরই আলো, যুগে যুগে আমি তোমায় বুঝছি, তোরে না এমনি বললে হইব না। তোরে ভালো কোম্পানির জুতা দিয়া চাপার এপাশ ওপাশ না পিটাইলে না তুই সোজা হবি না। কি বললা তুমি? তুমি আমার ভালোবাসারে ফুল দিয়ে বরণ করার কথা, ওই জায়গা তুমি জুতা দিয়ে পিটলে আমার ভালোবাসাকে। তুই কি যাবি এখান থেকে নাকি আমি জুতা খুলবো? জুতা খোলার দরকার নেই, যেতেছি। গরম একটা সাবজেক্ট পাইলাম রে, পুরা গ্রামটা গুজবে ভরে ফেলাম। ও পোয়াতি আর ও বাপ। গোপী ভাই, তুমি মনে হয় আমার আর ধরে রাখতে পারলা না গো। কে কিছে পাগল হয়ে গেছস? তো ধরে রাখতে কে? তুই না স্বাভাবিক। আরে ভাই রে, তুমি যে দোকানের মধ্যে বইসা বইসা টিভি চ্যানেলের খবরের মতো গ্রামের সব মানুষের খারাপ কথাগুলো যে বলো, এগুলো কে ভাইরাল করে? হু আই এম আবু। এই স্যার, এই আমি কি তোরে বলি যে যা ঘুরে ঘুরে আমার কথাটি ভাইরাল কর? আমি কি তোরে কই উল্টা না করি? তারপরও হারাম যাও, তুই তো শুনোস তারে। আরে বাবারে, ওইখানেই তো শিখনে তুমি খেলা দাও। ভাইরে, তুমি তো একটা জিনিস জানো, মানুষ যেটা মানা করে সেটা আমি বেশি করে করি। তো এখন থেকে আর করবো না। মাগনা ইন্টারনেটের কাজ আমার দিয়ে তুমি আর করতে পারবে না। আহা, আমার তো আর খায়া কোনো কাজ নাই। আমি কথা বলবো সেটা তুমি ঘুরে ঘুরে ভাইরাল করবা। এই বেটা, তোর কোনো কাজ আছে? সারাদিন আমার দোকানের উপরে বসে থাকোস, 7-8 কাপ চা খাস, কোনোদিন একটা টাকা দিছস? আরে দূর সাতার মাথা, তোমার এই চা মানসে খায় নাকি? হ্যাঁ, তুমি যে আমার চার কথা কইলা, আরে বাবারে মাগনা দেও দেখা আমি চাটা খাই। তো একটা কথা শুনে রাখো, এখন থেকে আমারে দিয়ে যদি কোনো কিছু ভাইরাল করতে চাও, আমারে কর করা টাকা দেওয়া লাগবে। তাই নাকি? হ্যাঁ, ওই যে কুত্তার পেটে যে ঘিও জমায় না, এটা তুই আবু আবার প্রমাণ করলি। আরে তোর জায়গাটা নেওয়ার লেগা কতজন আমার পিছনে ঘুরতেছে। তোরে করুণা কইরা দয়া কইরা তোরেই সবাই আগে আমি তথ্যটি দিতাম। ভাবতাম কাছের ভাই শুনুক, জানুক, সবার আগে জানুক। আর জানতে পারবি না, এখন জহিরুল রে সবাই আগে কমু। যা 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 যা, আমার জন থেকে যা। এখন থেকে এই কারণে সবার আগে তথ্য জানবো জহিরুল। যেমন এই যে এই তথ্যটাই তো আমি তোরে দিব না। সুমন যে অবৈধভাবে বাপ হইতে যাইতেছে, আরে জবা পোয়াতি, এবং সেই যে পোয়াতি হয়েছে এটার জন্য পূর্ণ দায়ী হইলো সুমন। তাকে মধ্যে হস্তি নস্তি আছে, অবৈধ সম্পর্ক। এই তথ্য তো তুই পাবি না, সবার আগে কইবো জহিরুল। যা উঠ, আমার দন্তে উঠ, আর কোনো তথ্য পাবি না। যা। না করলে নাই, না করলে কি হবো আমার? হ্যাঁ, আমি কি মানুষের খবর নিয়ে চালাচালি করি নাকি? হ্যাঁ, দূর, মন মেজাজটাই খারাপ হয়েছে তোমার। দৌড় আমি আর জীবন আমার। আরে এ হন, কোন মুরগি কিরম ডিম পারে আমি খুব ভালো জানি রে। লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফোরফুরে লাইফ। গোপী, তুই খারাপ এটা জানতাম, কিন্তু এত খারাপ এটা কিন্তু জানতাম না। কেন পিছে? তুই আমার কাছ থেকে আর নগদ কড়া টাকা নিছস, অথচ আমার কোনো কাজই করলি না। এত বড় বেইমানিটা তুই কেন করলি? এ রশিদ ভাই, কথা হিসাব করে কেউ। আমি শামসুল আলম গপ্পি, আমি যখন যারে যেই কথা দেই সেইটা আমি করি। আমার দাঁতে বেইমানি নাই। বুঝছি তো, তুমি গুজবের মাস্টার আর তোমার দোকান হইতেছে গুজবের হেডকোয়ার্টার, কিন্তু আমার গুজবের ভাঙা রেকর্ডটা এখনো কেন বাঁচতেছে? আহা বাঁচবো, একটু সময় দাও। এই যে
আমগো এই সমাজের মানুষ কি আমগো এই সমাজের মানুষ গুজব পছন্দ করে এখন একটা গুজব থেকে যদি আরেকটা গুজব একটু লারে লাপ্পা টাইপের না হয় তাহলে তো সেটা তারা খায় না একটু মশলা মাখাই না গুজব লাগে সাইরা দিছি 1 ঘন্টার মধ্যে টের পাইবা কি চলতেছে গ্রামের মধ্যে কসকে রে কার আবার সর্বনাশ করলি? কান পাতো গ্রামে এমন গুজব ছাড়ছি 1 সপ্তাহ আগে এইটা সরানো মুশকিল হইব একদম টসটসা রসটসা আচ্ছা ঠিক আছে, কার সর্বনাশ হইল না হইলো এটা আমার কোনো বিষয় না, আমার গুজবটা দূর হইলেই আমি খুশি। যাও এমন গুজব তুমি যে কোনোদিন কোনো অন্যায় করতে পারো এটা তো মানুষ ভুলেই যাইব একদম রগরগা গুজব যদি না যায় খবর আছে কইলাম। হ্যাঁ আগামী 3 দিনের গুজব স্টকে আছে। প্রথম দিন সারমু কাউসারের পুকুরের মাছ খাইলে পেট খারাপ হয়, কারণ হারামজাদার কাছে আমি নিজে মাছ চাইছি ওই টাকা দিয়ে কিনা খা ওর মাছ বেচা বন্ধ করব। এরপরে সারমু জলিলের দোকানের তেলের মধ্যে ভেজাল, কারণ ওর ব্যবসাটা রমরমা বাইরে দিতেছে, আমি মাইর খাইতেছি, ওই তেল খাইলে প্যারালাইজ হয়ে যায়। আর শেষের দিন সারমু শুক্রবারে রেহানার একটু লুটোর পুটোর আছে অন্য পুরুষের সাথে, কারণ রেহানার জামাই এবার শুক্রবারে গ্রামে আসবে তো রেহানা আমার স্কুল দিবে পাত্তা দেয় নাই। কাউরে তো পাইতেছি না, ফেরের কথা না করলে তো আমার বমি হলো। আমি এ আলম কাকা, কাকা খবর শুনছেন নি? কি খবর? মির্জাবাড়ির মাইয়া জবা আছে না, জবার পেটে তো সুমনের বাচ্চা। কি বলো, কথা সত্য নাকি? ইয়াল্লাহ, আমি কোনোদিন মিশা কথা কইছি? হ্যাঁ না শুনেন, আপনারা কইছি আমি ভালো মানুষের জন্য কাউরে কিন্তু এই কথাটা কইেন না। আচ্ছা, যান যান যান। সি 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 বিয়ের আগে পেটে বাচ্চা, সি 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 কি দিনকাল পড়লো। হাওলা রে আল্লাহ। এ ভাই, এ খবর শুনছিস নি? কি খবর? আরে মির্জাবাড়ির মেয়ে আছে না জবা, জবার পেটে তো সুমনের বাচ্চা। হাই হাই কোসকে সি 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 বড় কি সত্য? আমি কথাটা তোরে কইছি ভাই, খবরদার, তুই ভালো মানুষ, তুই কিন্তু খবরদার কাউরে কবি না। হ্যাঁ না আমি কাউরে কমবো না। কবি না তো? না না কমবো না। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, আমি কাউরে। ঠিক আছে, যা 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 যা, কইছে কিন্তু কাউরে। আরে ফাইমরে কথাটা কইতে পারছি, পেটটা ঠান্ডা লাগতেছে, যাই গে। তোমাগো জবার পেটে কার বাচ্চা বললি? সুমন কোন সুমন? আছে, একটা সুমন আছে। আরে বেটা তাড়াতাড়ি বল, এই এলাকাতে আমি সুমন ছাড়া আর কোন সুমন আছে? বল তাড়াতাড়ি বল, এখন বল। আছে ওই যে তুই সুমন, আবু, আবুর বাচ্চা আবু, আজ যে তোর খবর আছে। খারা কইলাম খারা। এ সুমন খালা, খবরদার, আমার কোনো দোষ নাই, যা করছে সব গপ্পি করছে, গপ্পি যায় ধর, খবরদার পিছে দৌড় দিবি না কিন্তু, একদম মারালাম কিন্তু। গপ্পির বাচ্চা, তুই কামটা কি করলি? আজ যে 3-4 বছর পর্যন্ত আমি জবার পিছনে পিছনে ঘুরতেছি, আজ পর্যন্ত তার হাতটা পর্যন্ত ধরতে পারলাম না। আর তুই কি বললি? আমি অবলা একটা মাসুম বাচ্চা, আমি আমার বাচ্চা বলে আবার এর পাটে হয়ে গেছে, এটা কোনো কথা? আজকে দুটোর খবর আছে। আরে কইও না, হাস না ভাবি, হে আইয়া এমন এমন অভিশাপ তোমার আমার লইয়া দিয়া গেছে, মেজাজটা কেমন খারাপ লাগে কত? এই অবস্থায় এরকম কথা মেজাজ খারাপ লাগে না? হাসনার এত বড় সাহস, ওরে খলিলের ঘর ছাড়া করছি, শিক্ষা হয় নাই, এমন গুজব ওর নামে আবার ছড়ামু, গ্রাম ছাড়া করবো আমি হাসনারে, গ্রাম ছাড়া থানা ছাড়া করবো, এবার এমন গুজব ছড়ামু। পপি ভাই, তুমি কিন্তু কাজটা ঠিক করো নাই। তুমি যেটা করছো জানো আমি কি করতে পারি? রে সুমন, তোর তো তুমি একদম বিশ্বপ্রেমিক, তুই আবার এত বড় মস্তান হইলি কবে? আমার বাড়িতে আমার সামনে দাঁড়ায় তুই আমার হুমকি দেস? হুমকি না গপি ভাই, কি করুম জানো? তোমার দোকান আর তোমার বাড়ির উপর বোমা মাইরা সব ধ্বংস করে দেব। এই থাক, কি মনে করছিস নিজেরে খুব বোমাবাজ? হ্যাঁ, তোর কাছে যদি থাকে বোমা, আমার কাছে কিন্তু আছে শব্দ বোমা, মারলে কিন্তু আমি তামা তামা। আর পাস নাই এখনো? ভাবি জানো গপি ভাই কি করছে? পুরো এলাকায় গুজব ছড়াইছে জবার পেটে নাকি আমার অবৈধ বাচ্চা। সুমন, মাথা ঠান্ডা কর, হ্যাঁ। আমি যা করছি যাই না শুই না বুঝা 2 চোখ দিয়ে দেখে করছি। হ্যাঁ, এই তোরে আজকে সকালে জবা পুকুর পারে জুতা দিয়ে মারতে চায় নাই? গপি ভাই তুমি জানলা কিভাবে? আমি শামসুল আলম গুপ্তি,
এই গ্রামের কোনা কাঞ্চিতে বিভিন্ন জায়গায় আমার স্যাটেলাইট ফিট করা আছে। কে কি করতেছে সবার আগে তথ্য আসে আমার কাছে। আচ্ছা তুই কি চাইতেছ সুমন, যে জবা তোর জীবনে আসুক আর তোর নামে কোনো গুজব না থাকুক, তাই তো? হ্যাঁ 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 ভাই। আচ্ছা তাহলে জবার পেটে যে অবৈধ সন্তানের যে আমরা গুজবটা ছড়াইছি ওইটা ঠিক আছে, শুধু বাপটা তুই থাকবি না, খালেকের নামটা ভরাই দেবো। মানে খালেক এইটার জন্য যাই, তখন জবার মা পাগল হইয়া বিভিন্ন জায়গায় ঘুরবো, বিচার চাইবো। আর আমি তখন জবার মারে কমো যে জবার মা আপনার মাইয়া তখন কলঙ্কিনী, অত কেউ বিয়া করবো না। আমি সুমন রে 8 পায়ে ধরে রাজি করাইতেছি, জবারে সুমনের লগে বিয়া দেন। তখন কি হইব, এক দিলে দুই পাখি, তোরও কোনো কলঙ্ক থাকলো না, আবার জবারও তুই পেয়ে গেলি। কি কেমন বুদ্ধিটা? ভাই তোমার কি পরিচয় ধন্যবাদ দেবো ভাই। আমার স্বামীর কি বুদ্ধি, আমার স্বামীর কি বুদ্ধি। ভাই তোমার অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ভাই। যাই বাবু। এই, যাই বলে আমার স্বামী, আমার কলিজার টুকরা, আমার ময়না পাখি তোরা যে এতগুলা ফ্রিতে পরামর্শ দিল, তা তোর তো বুঝতে হইব যে ভাবি এখন একটু অর্থসত্তা, তোরা চাচা হবি, আমি মা হব, আমার স্বামী বাবা হব। এই সময় তো টাকা পয়সা দরকার আছে না? তুই যে খালি এতে যাইতাছস গুজব জায়গা রটামু কান্দে রটামু, তুই পয়সা কিছু 500 টাকা নাও, মিষ্টি খাইয়ে। এই 500 টাকা কি জমানো আছে নি? হে আমরা কি গরিব? যাই আর তো যা। যা 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 যা, জবা তোর হয়ে যাবে, যা। হয়ে যাবে, হয়ে যাবে। এই তারা কি রে, কেমন আছো জবা? কেমন আছিস? এই তুই আমার নামে কি বদনাম ছড়াইতেছিস ইদানি? হ্যাঁ, কি গুজব ছড়াইছি? আমি তো কোনো গুজব ছড়াই নাই। খবুশের বাচ্চা, তুই কি মনে করছিস আমার নামে বদনাম ছড়াইলে আমি তোর সাথে প্রেম করব? তুই প্রেম করতে না কি করবে? তোরে তোরে আমি তোর সাথে আমি প্রেম করবো না, তোর আমি জুতা দিয়ে পিটাবো। কি গো বউ, মন খারাপ? ওই যে সোনিয়া আছে না, সোনিয়া আজকে আমারে কয়, ওই গুজব আলীর বউ, কি জামাই বউ মিললে আজকে কত কামাইলি? এমন মেজাজটা খারাপ হয়েছে, খালি পেটে বাচ্চা দেখা নইলে ওরে পাড়া ধরতাম। কি কইলা? এত বড় সাহস সোনিয়ার? সোনিয়ার একটা স্বাস্থ্য ভাই আছে না শরীফ, আর ওই যে আরেকটা পোলার লাগে যে প্রেম করে, কি জানি নাম? রানোর বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড। তাইলে এক কাম করে একটা গুজব ছড়া দিই, কম কি সবাই রে, যে সোনিয়া ওর স্বাস্থ্য ভাই শরীফের লগে আর ওই রানার লগে এক লগে প্রেম করে, তাইলে পরিবারের মধ্যে ও স্বাস্থ্য ভাই গুলোকে একটা গ্যাঞ্জাম লেগে গেল গা। আবার ওর যে বিয়ার সম্বন্ধ চলতেছে, বিয়াটাও ভাঙ্গান দিলাম। গুজবটা ছড়াই দিই, কি কও? একদম আমারে কইছে, ভালো হয়েছে, তুমি আমার অনেক ভালোবাসো, আমি যা কই তাই শুনবো। তোমার যদি ভালো না বাসি তাইলে কি দুইজন এক লগে এতদিন সংসার করতেছি, বৃষ্টিটা সামলি গুজবটা ছড়াই দিম। তুলালাম আসো দেখা যায়। আসসালামু আলাইকুম। বসেন বসেন। ওয়ালাইকুম আসসালাম। না বসুন না, এখন বসুন না, বসুন না, বসুন না। মেম্বার সাহেব, আপনি এত রাইতে? আমরা তো আপনার নামে কোনো গুজব ছড়াই নাই, তুমি ছড়াইছো? না না, কখন সরাইলেন? সি না, আমি করেছি বলি। তাইলে না না, কেউ কিছু বলো নাই। আমি আসছি তোমাকে দুইজনের সাথে একটু কথা বলতে। বাতাসি, তোমার স্বামীরে অনেকদিন বলছি কিন্তু কোনো কাজ হয় নাই, এই জন্য তোমার সাথে কথা বলতে আসছি। জি বলেন। জি বলেন, নিন বলেন। সংসার সুখের হয় রমণীর গুণে, আর অধিকাংশ পুরুষ বিপদগামী হয় এই রমণীর কারণে। শোনো, একজন স্ত্রী যদি চায় তার স্বামীকে খারাপ রাস্তা থেকে ফিরে আনতে পারে, কিন্তু তুমি সেটা করতেছো না, করতেছো তার উল্টা। তোমার স্বামীরে পাপের কাজে সহযোগিতা করতেছো, তার উৎসাহ দিতেছো। শোনো, তোমরা দুইজন মিলা মানুষের নামে মিথ্যা গুজব রটাইতেছো। শুনেন মেম্বার সাহেব, অত কথা কইেন না। স্বামীর প্রতিটা কথা শোনা প্রত্যেকটা স্ত্রীর দায়িত্ব এবং কর্তব্য। আমার স্বামী যা বলে আমি সবকিছুতে হ্যাঁ হ্যাঁ বলি, আমার স্বামী যদি বলে না তাইলে বলি না। আর তাছাড়া আমার জান পাখি এই রোদ কন বৃষ্টি কন দোকানে বয়া বয়া চা বানায়, এখন এই দোকানে কত মানুষ চা খাইতে নানান ধরনের কথা হয়, নানান ধরনের গুজব মানুষের হটায়। এই বদনাম যদি এখন আমার জামের কান্দে কেউ হারায়, এ থেকে আমার দোষ? আই লাভ ইউ। শোনো বাতাসি, আজকে 23 বছর যাবত আমি মেম্বারই করি। আমার ওয়ার্ডে কোন বাড়িতে কি হয় না হয় সমস্ত খবর কিন্তু আমার কাছে আছে। মিথ্যা কথা বইলা
পাপের বোঝা ভারী করো না। তোমরা দুইজন মিলা এই যে মানুষের নামে বদনাম আর গুজব কইরা কত মানুষের ক্ষতি করছো তোমরা জানো? আমগো গ্রামের নাম খারাপ করছো। ধর্মের দৃষ্টিতে শুধু এটা জঘন্য পাপ না, সামাজিক ভাবে এবং দেশের প্রচলিত আইনে কিন্তু এটা অপরাধ। এখন ক্ষান্ত দেও, আর না হয় কিন্তু একদিন তোমাকে এটা চরম মাসুল দিতে হইব। আচ্ছা মেম্বার সাহেব, আমার একটা জিনিস বুঝে আসে না, গ্রামে এত মানুষ থাকতে আমাদের মতো নিরীহ শান্ত দুইজন মানুষের পিছনে আপনি কেন লাগছেন? কেন? বাবারে, আমি আমার গ্রামের মানুষে খুব পছন্দ করি, ভালোবাসি এবং তাদের মঙ্গল চাই। কেমন মঙ্গল চান সবই জানি, শুধু গ্রামের মানুষের না, সবচেয়ে বেশি আপনি নিজের মঙ্গল চান। মুখটা ছুটাইতে চাই না আর কি, না স্যার, মুখ ছুটাইলে অনেক কথাই বলতে হয়। ভালো লাগবো না। কানফুল আলো, আমি কিন্তু ঝগড়া করতে আসি নাই। এই রাইতের বেলা ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আসছিলাম তোমারে বুঝাইতে। তোমার মন মানসিকতা খারাপ এটা জানতাম, কিন্তু এতটা যে খারাপ আমি ভাবতেও পারি নাই। শেষবারের মতো তুমি আমি কয়ে যেতেছি, পারলে নিজেকে বদলাও, আর না হয় এই দুনিয়াতে তোমার উপর গজব পড়বো আর আখারাতে পাইবে জাহান্নাম। কিরে তোরে কইলাম না দেখ কে চালা, আবারও আস্তে চালা, পিঁপড়ার গতিতে চালা, সাবধানে। আল্লাহ রে, কত সাধনার দন, দেখ কে চালা। নাও বউ ওষুধ গুলি কেন? আমি ওষুধ খাবো, ভালো লাগতেছে না। আহারে, ডাক্তার মহিলা কি কইছে না কইছে তুমি একেবারে ভাইয়া পড়ছো। ডাক্তার মহিলা কি তোমার পেটের মধ্যে ঢুকে দেখছে বাচ্চার ওজন বেশি না কম? সে কইছে ওজন কম, তোমার মন খারাপ হয়ে গেল। তোমার আগে কইছিলাম আমার একটু ডাক্তারের কাছে লয়ে যাও, এই সময় তো নি না। আমি ব্যস্ত ছিলাম না, কালামের নামে গুজব ছড়াইলাম, রহিমের নামে গুজব ছড়াইলাম, ময়নার বিয়া ভাঙ্গন দিলাম, এগুলি করতে হইছে না? আচ্ছা ঠিক আছে, আমার ভুল হইছে, এরপর থেকে শুধু তোমার দিকে খেয়াল রাখুন। আচ্ছা আমগো মা আসাছি কি বাচ্চা হয় নাই, তার কি পতি হয় নাই? হ, আগের দিন আর অনেক দিন তো এক না। আমার পেটের মধ্যে বাচ্চা আমি বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হইছে। এখন যেহেতু সময় ঘনায় আসছে, যে কোনো সময় শুভ সংবাদ শুনবো, আমি তোমার দিকে একদম ঠিকঠাক খেয়াল রাখবো। দে আমি একটু বাথরুমে যাবো, সর। ঠিক আছে চলো, আমি তোমার বাথরুমে নিয়ে যাই। ডং করা লাগবো না গপি, যাইতে বলবো, যাও। আচ্ছা পাইলে তুমি যদি বাথরুমে যাও একটু সাবধানে যাও। ডাক্তার যেহেতু কইছে তোমার ফলমূল খাওয়াইতে, আমি যে একটু কমলা আপেল লই ওই রহিমের দোকান থেকে। যদি ওরা মেলা হয়েছে খোলা পাবো কিনা জানি না, ওরে ঘুমের তো উড়ে হইলো, আমি খুইলা লই আইতেছি, ফল খাওয়াই দিব, আমি আইতেছি। বললাম এত রাইতে লাগবো না। আল্লাহ, আমার পাপের শাস্তি এমনি দিব আমি বুঝি নাই রে বাপ। আমার মাফ করে দিব, আমার মাফ করে দিব, আমি তোমার একটা কুলাঙ্গার বাপ। আল্লাহ গো আল্লাহ, আমার পাপের শাস্তি আপনি আমার এমনি দিলেন। আল্লাহ, মাসুম বাচ্চা আমার কাছ থেকে তো নিয়ে গেলেন। আল্লাহ, আমি তো ওর শাস্তি পাইছি গো আল্লাহ। ওই দুনিয়ায় আমার বাচ্চাটা আপনি আপনার কাছে অনেক যত্ন করে রাখছেন। ইমরান, এত
এত তাড়াহুড়ো করে সকালবেলা করতে এলি? আরে জানোস না, গপ্পি আছে না, গপ্পির বউয়ের তো খুব সুন্দর ফুটফুটে একটা বাচ্চা হয়েছে রাতে, বুঝছস? বাচ্চা হওয়ার পরে বাচ্চা রয়ে গেছে মরা। ফজরের নামাজের পরে ইমাম সাহেব আমগো 2-3 জনে নিয়া বাচ্চাটারে জানাজা পড়া মারি দিছে। আর গপ্পি এখন ওই কবরের পাশে বৈশা কান্তাছে। আরে গোপী আর বাতাসির এত বছর পরে একটা বাচ্চা হইলো, তাও বাচ্চাটা মৃত বাচ্চা হয়েছে। অবশ্য গোপী মানুষের তো যে অন্যায় অত্যাচার করছে, এখন বুঝবা আসলে কষ্ট কি জিনিস। কি করবে ভাই, সব তো ঘোরাবার ইচ্ছা। আমি সারা রাত ভাই যাক না ঘুমামু, জানে ভাই। কিরে খালি মোবাইল টিভি লইব? ওই শালার গপ্পির বাচ্চা গপ্পি কি সুন্দর ফার্মের মুরগির ব্যবসা আমি করছিলাম, কত সুন্দর সেল। ওই শালা সমস্ত ছাগা গুজব ছড়াইছে আমার মুরগি খাইলে বলে মানুষের ক্যান্সার হইব, মানুষ মরবো। শালা কত বড় খারাপ, কত বড় জঘন্য শালার গপ্পি। হ্যাঁ, খালি কি তোমার ব্যবসার নামে গুজব ছড়াইছে? হয়তো আমার যে মাছের একটা ব্যবসা ছিল, ওই মাছের ব্যবসার নামে এলাকায় গুজব ছড়াইয়া আমার মাছের ব্যবসাটার পুরোই লাডে উঠেছে, বুঝছস? আমার ব্যবসা পুরো খেলা। আমার মাছ খাইলে নাকি মেয়েদের অসুখ হয়, অসুখ হয়, এই হয়, বিমার হয়। আরে ওই সুমন, ওই এদিকে এদিকে। কি রে কই যাস? যাই গেছি গপ্পির বাড়ি। কি লেগে? গপ্পি আর বাতাসি আছে না, আমার নামে যে গুজব ছড়াইছে আমি নাকি অবৈধ সন্তানের বাপ, তাদের একটা মরা সন্তান হইছে না, এমন গুজব ছড়ামু তারা যেন এলাকাতে মুখ দেখাইতে না পারে। গুজব কত বড় ভয়ঙ্কর জিনিস সেই শালা যেন হাড়ে হাড়ে টের পায়। ওরে তুই একলা কি গুজব ছড়াবি রে? আমরা সবাই মিলে গুজব ছড়াবো। আমার ওর ব্যবসা সবাই খাইয়ে দিছে আর গুজব ছড়াই লাড উঠে দিছে। আমরা সবাই মিলে, সমাজের সবাই মিলে একসাথে গুজব ছড়াবো, পুরা বাংলাদেশের মানুষ আনবো। চল আনবো। কি গো ভাবি, ভাইয়া তুমি মিললে বলছিল না জবার ফেটে আমার অবৈধ বাচ্চা? কই বাচ্চা কই? আর একটা ঘটনা শুনলাম তোমার নাকি 100 একটা বাচ্চা হয়েছে। কি করছো আমাদেরকে দেখাও, নাকি মাটি চাপা দিয়ে দিছো? মিশা কথা এগুলা, এগুলা মিশা কথা, এগুলা গুজব। আমার 100 কালা বাচ্চা হয় নাই, আমার একটা ফুটফুটা বাচ্চা হয়েছিল। এমন একটা আজব বাচ্চা হইলো, হ্যাঁ আমি দেখতেও পারলাম না, মিস হয়ে গেল। কি রে বাতাসি, চুপ করে বয়ে রয়েছিস কেন? এতদিন তো তোরা জামাই বউ মিলে গুজব ছড়াইছস, কিন্তু আজকে যে 100 কালা বাচ্চার কাহিনী, এটা তো গুজব না, এটা সত্য। আজকে আমিও তোর লগে যাবো, চল চল। তোর বাড়িতে এখনো মিষ্টি এসে পৌঁছায় নাই? এতদিন জাগো জাগো ক্ষতি করছস, জাগো নামে গুজব ছড়াইছস, হ্যাঁ তো পুরো এলাকায় মিষ্টি বিলাইতেছে। চল আজকে দুইজনে মিললা এই সত্য ঘটনাটারে মানুষের মধ্যে শোনাবো। চল চুপ করে তো তোমরা। কিসে আমার বাড়িতে এত লোক কেন? আপনার আমার বাড়িতে কি চান? আরে গপ্পি, এইরকম একটা আজব ঘটনা ঘটে গেল, আমার একটা ফোন করতিস, একটু দেখতাম ঘটনাটা কি। না রশিদ ভাই, ছোট বাচ্চা তো, বাচ্চাটা না খুব সুন্দর ছিল, কিন্তু মরা বাচ্চা তো, এই কারণে দ্রুত জানাজা পরে কবর দিয়ে ফেলাইছি। আরে না, আমি তো ওইটা কইতাছি না, আমি কইতাছি তোর বউয়ের পেট থেকে 100 কালা নাকি একটা বাচ্চা বাইর হয়েছে। সেই বাচ্চা নাকি বাইরের সাথে সাথে তোরা গালাগালি শুরু করছে, তোরে আর তোর বউরে। সেই বাচ্চাটা দেখতে নাকি খুবই কুৎসিত, মানুষের মতো না, কেমন যেন একটা। এইটা আপনি কি করল রশিদ ভাই? আপনার এই কথা কে কইছে? হ্যাঁ, কেটা কইছে মানে? পুরা গ্রামের মধ্যে রইটা গেছে, মানুষের মুখে মুখে এখন এই আলোচনা। না 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 না, এইটা গুজব, এইটা গুজব। আমার বাচ্চা খুব সুন্দর হয়েছে, ফুটফুট একটা বাচ্চা হয়েছে আমার। এত অস্থির হইতেছিস কেন ভাই? আমার সাথে কি করছিলি জামাই বউ ভুলে গেছস? তোগো দুইজনের যন্ত্রণায় আমার সংসারটা ভাঙে গেছে। আমার শাশুড়ি আমার দুধের সন্তানরা আমার কোল থেকে সিনায় নিয়ে আমারে ঘাট ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাইর করে দিয়েছিল। ওই দিন রাতে আমি আল্লাহর কাছে 2 হাত তুইলা মোনাজাত করছিলাম যাতে তোকে উপরে আল্লাহ গজব ফালায়। খুবই গজব পড়ছে, তোকে 100 কালা বাচ্চা হয়ে সেটা আবার মরেও গেছে। খুব ভালো হয়েছে, আল্লাহ আমাকে বাঁচায় দিছে যে তোকে বাচ্চা মরে গেছে। কারণ তোকে বাচ্চা যদি জীবিত থাকতো তাহলে তোকে দুইজনের চেয়ে বড় গুজব বাঁচে। থামো তো মা, তোমরা থামো। আমি 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 স্বীকার করতেছি, আমি আমার বউ পাপি, কিন্তু আমগো বুড়া মানুষের লিগে যেই বাচ্চাটা দুনিয়ার আলো বাতাস দেখলো না, তারে তোমরা অভিশাপ দিও না। ভাবি গো,
আল্লাহ তো করে শাস্তি দিয়েছে, তোমরা দরকার বললে আরো শাস্তি দাও, আরো শাস্তি দাও। কিন্তু যেই মানুষটা দুনিয়াই দেখলো না, তার নিয়ে তোমরা গুজবটা সরাও না গো ভাবি। তোমার কাছে পা মেরে চাই, গুজবটা সরাও না ভাবি। ভাবি, আমি জানি কত বড় অন্যায় তোমার সাথে আমরা করছি। আমি নিজে খলিল ভাইয়ের ফোন দিয়া সব কমু, খলিল ভাই আমার যে শাস্তি দেয় আমরা মাথা পাইতে নিব। রশিদ ভাই মাফ করে দাও ভাই, মাফ করে দাও। বোন রে, জবা, তোর একটা বড় ভাই যদি থাকতো, ভুল করলে মাফ করতি না? তোমার মুখে আমি কলঙ্কের দাগ দিছি, এইটার জন্য আমরা আমাকে পাতের শিকার সবার কাছে যাই করবো, সবার কাছে যাই মাফ চামু। বই আবু, কোনদিন মানুষের কান কথা শুই না, সত্যতা বাঁচাই না কইরা অন্যর এই গুজব ছড়াইতে রে ভাই। গুজব এত খারাপ, এত খারাপ, এটা অনেক বড় নেশার চেয়েও খারাপ। নেশা তো একটা মানুষকে ধ্বংস করে, গুজব সমাজ ধ্বংস করে দেয় রে ভাই। বর্ষা, আমাকে শুনে এই সমাজের বাইসা থাকার কোনো অধিকার নেই। তারপর দেখো সংসার ভাঙছি, তাহলে কিছু করতে চাই। আম করে আপনি তোমা পড়েন, আমি আল্লাহর কাছে তোমা চাই। অবশ্যই তোমরা তবা করবা। যারা অন্যায় করে ভুল বুঝতে পারে, তারা তো ভালো মানুষ। শোনো, তোমরা দুইজনে নামাজ পড়ে আল্লাহর কাছে তবা করে ক্ষমা চাইবা, আল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করে দিবেন।